প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন একাধিক হেভিওয়েট রাজনীতিবিদ। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে আদালতে নথি দিয়ে এমনই দাবি করেছে সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণে নথিতে নাম রয়েছে হাওড়ার 5 লাখ 4 বারের বিধায়ক গুলশান মল্লিকের। জনপ্রতিনিধি হিসাবে পাবলিক আসলে রেকমেন্ড করতেই পারি। এবার হয়তো পরিচয় আমার ঠিক খেয়াল নেই, স্মরণ নেই। আমার হাতে রেকমেন্ডে একটাও তো ছেলে দেখছি চাকরি পায়নি। 2014 প্রাথমিক টেটের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2016 সালে। তা নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই এর দাবি অনেক ক্ষেত্রেই নামের পাশে পদবি পর্যন্ত উল্লেখ করা হয়নি। তৃণমূলের নেতারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, আজকে তৃণমূল কালকে বিজেপি, গোটা রাজনীতিকে কলুষিত করে দিয়েছে। দুর্নীতির একটা সীমাহীন ব্যবস্থা। আমরা যা বলছিলাম এতদিন ধরে তত স্পষ্ট হচ্ছে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এটা সিবিআই তদন্ত করছে, তো সিবিআই যদি কারোর নাম দেখে থাকে আর তিনি যদি সত্যি আমাদের চেনাশোনা বলে পরিচিত যে রাজনীতিবিদদের নাম তারা হন, এটা তো আমরা কোনো সত্যতা যাচাই করিনি। তো সুতরাং সিবিআই তাদের গিয়ে জিজ্ঞাসা করবে, তাদের কথা শুনবে, তাদের ব্যাখ্যা শুনবে। তার ব্যাপার এর সঙ্গে দল বা এর সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশই নেই। সব মিলিয়ে তরজা তুঙ্গে এবিপি আনন্দ। 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত ঘিরে রাজ্য বিজেপিতেই দ্বন্দ্বের আবহ। সেই সময় কোন প্রভাবশালীরা চাকরির জন্য কতজনের নাম সুপারিশ করেছিলেন তার নথিসহ আদালতে জমা দিয়েছে সিবিআই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তালিকাটি ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, এসএসসি নিয়োগ, যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন। 2014 সালের প্রাথমিক টেটের পরে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2016 সালে। জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টের শেষে লিখেছিলেন, 2016 সাল, সকলেই তৃণমূলী সম্পদ, কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে। শুক্রবার এই পোস্টটি করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আর শনিবার শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী আইনজীবী মারফত তাকে নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, আপনি আমার মক্কেলের নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তার কথিত জড়িত থাকার দিকে ইঙ্গিত করেছেন। ইচ্ছাকৃতভাবে আমার মক্কেলের সম্মানহানির জন্যই এটা করা হয়েছে। এরই সঙ্গে নোটিশে আরও বলা হয়, আদালতের নজরদারিতে গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই কখনো দিব্যেন্দু অধিকারীকে সমনও করেনি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে পাঠানো নোটিশে স্পষ্ট করে বলা হয়, 2 ঘন্টার মধ্যে পোস্টটি মুছে না দিলে আইনি পদক্ষেপ করা হবে। বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর তরফে নোটিশ পাঠানোর কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি উধাও হয়ে যায়। আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না। তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি। ভারতীদি আমাদের এনইসির মেম্বার, আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয়। তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিয়েছে, সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে। তমলুকের তৃণমূল সাংসদ ছিলেন দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। 2024 সালের লোকসভা ভোটের আগে দিব্যেন্দু বিজেপিতে যোগ দেন। এবিপি আনন্দ।